হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসলাম যেটা Samsung Galaxy A10e। এটা বাংলাদেশে কত টাকা এটার প্রাইস, এটা কত জিবি র্যাম, এই সম্বন্ধে আমরা জানবো। এই জন্য ভিডিওটি না টেনে দেখুন। আমরা যখন এই সেটের কভার খুললাম, কভার খোলার সাথে সাথে এটার মধ্যে একটি 18 ওয়াটের চার্জার এবং এটার মধ্যে একটা হেডফোন সহ আমরা পেয়ে গেলাম, যেটা বর্তমান বিভিন্ন সেটের মধ্যে পাওয়া যায় না হেডফোন, কিন্তু এটার মধ্যে হেডফোন অবশ্যই রয়েছে। এই চার্জারটা হলো 18 ভোল্টের চার্জার, যেটা আপনার ফোনকে দ্রুত চার্জ করে ফেলতে পারেন। তবে এটার সাইটের জিনিস দেখলাম, যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার সাথে, এটা ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার সাথে সাইড কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তবে এটা টাইপ সি দ্বারা আপনি চার্জ করতে পারবেন, যেটার মধ্যে টাইপ সি সংযুক্ত করা রয়েছে। এই মোবাইলের ফিউচারগুলো দুর্দান্ত এবং বর্তমান সেটের মতো এটার ফিউচার, কারণ এটা 2016 সালে একবার রিলিজ হয়েছিল 1 GB 16 GB সিট মেমোরি হিসাবে। এখন আবার নতুন আপডেট হয়ে 6 GB 128 GB সিট মেমোরি হিসাবে রিলিজ হয়েছে। এই জন্য এটার ফিউচারগুলো ঠিক আগেরকার ফিউচারের মতোই এটার ফিউচার। তো এটা আনবক্সিং করার পর আমাদের কাছে ভালো লাগলো, কিন্তু একটা ডিজাইন ভালো লাগলো না, যে এটার ডিজাইনটা এই বর্তমান হিসাবে ডিজাইনটাও একদম ভালো নয়। ডিজাইনটা এটা আগেরকার মোবাইলের ডিজাইন হিসাবে হয়েছে, এই জিনিসটা আমার খারাপ লেগেছে। এটার ক্যামেরাটা যদি দেখা যায়, পিছ থেকে একটা ক্যামেরা এবং একটি লাইট রয়েছে। এটা স্যামসাং গ্যালাক্সি A10e, এটা কিছু কিছু বৈশিষ্ট্য আগেরকার মোবাইলের সাথে সংযুক্ত রাখে, কিন্তু দেখা যায় ফিউচারগুলো ভিতরে এটা বর্তমান ফিউচারের মতোই। তাহলে আমরা এটা আলোচনা করবো এটার ডিসপ্লে নিয়ে। এটার ডিসপ্লে হলো 8.5। এটার ডিসপ্লেটা অনেক ভালো এবং কোয়ালিটিফুল, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটার কালারিং করে, যেটা আপনি এইচডিও এখানে সাপোর্ট করে, যত বড় এইচডি 4K 5K সাপোর্ট করবে এটার মধ্যে কোয়ালিটি এবং দুর্দান্ত কোয়ালিটি দেওয়া হয়েছে। এখন আমরা আলোচনা করব এটার গেমিং নিয়ে। আমাদের কাছে এই সেটটা 1 সপ্তাহ আগে এসেছিল। আমরা এটা অনেক গবেষণা করে অনেক কিছু দেখলাম, এটার মধ্যে গেম খেললাম। গেম খেলার মধ্যে দেখলাম এটা বেশিক্ষণ খেলা যায় না, বেশিক্ষণ খেলার দ্বারা মোবাইলে একটু গরম হয়। তবে আপনি যদি বেশিক্ষণ খেলতে চাইলেন তাহলে চাইবেন। এই মোবাইলটা আসলে গেমিংয়ের জন্য পারফেক্ট, এটা আপনি গেমিং হিসাবেও নিতে পারেন। তবে এই গেমিং যখন আমরা খেললাম, এটার মধ্যে কোনো আটকাট করে নাই, একদম ফুল এইচডিতে আমরা এই গেমিংগুলো খেলতে পেরেছি। তবে অন্যান্য মোবাইলে দেখা যায় যে বেশিক্ষণ খেলে একটা গরম হয়ে যায়, তো এটার মধ্যে যতটুকু গরম হয় হালকা একটু গরম হয়, কিন্তু দেখা যায় এত গরম হয় না। তবে সেটা আমার গেমিংয়ের জন্য অবশ্যই আমার জন্য পারফেক্ট এবং আমার মধ্যে ভালো লেগেছে। আমাদের 3 নম্বর আলোচনা হলো গ্রাফিক ডিজাইন। এটার গ্রাফিক ডিজাইন কেমন এবং এটার ক্যামেরা যখন আপনি ছবি তুলবেন তখন এটা কেমন কোয়ালিটির ছবি ওঠে, কেমন কোয়ালিটির ফটো ওঠে, সেলফি ওঠে, আপনারা ক্যামেরার জন্য এই মোবাইলটা কত নম্বরে রাখা যায় এই হিসাবে আমরা আলোচনা করব। আমি যখন দিনের বেলায় অনেক জায়গায় ছবি তুলি, তাহলে এই দিনের বেলায় ছবিগুলো এমন হয়, সিনারির ছবিগুলো এমন হয়, মানুষের মুখের ছবি এমন ওঠে। তো এটা হলো দিনের ছবি। তো রাতের ছবিও রয়েছে। তো আপনারা এই মোবাইল ক্যামেরার জন্য অবশ্যই নিতে পারেন, এটা ক্যামেরার জন্য পারফেক্ট। আপনি এটা দিয়ে প্রোডাক্টের রিভিউ দিতে পারবেন, গ্রাফিক্স এর কাজ করতে পারবেন, আর মনে করেন যে গ্রাফিক্সের ডিজাইনের যে কাজ আছে আপনারা এগুলো করতে পারবেন। তাহলে আমরা এখন রাত্রে এবং দিনের যে ছবিগুলো পার্থক্য এটা এমন হয়, রাতেরটা একটু কম হয়, দেখা যাচ্ছে রাতে আমরা যে ছবিগুলো তুলেছি দিনের তুলনায় রাতের ছবিটা একটু ভালো হয় না। তবে নাইট মোডের জন্য এটা গ্রহণযোগ্য নয়। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এটার প্রাইস হলো 19,000 টাকা। 6 GB 128 GB সিট মেমোরির মধ্যে এটার মূল্য 19,000 টাকার। এটা যদি আপনারা অ্যামাজন থেকে নিতে পারেন, এই সম্পর্কে লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে। তাহলে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।